যে যারা ধরা পড়েছে চাঁদাবাজি করতে যে এটি একটি ছোট্ট ঘটনা। এরকম হাজার হাজার চাঁদাবাজি প্রতিদিন হয়। এই চাঁদাবাজিরা টিএসসিতে চাঁদাবাজি করে, সেন্ট্রাল লাইব্রেরির সামনে নিউ মার্কেট বানিয়ে চাঁদাবাজি করে, নীলক্ষেতে চাঁদাবাজি করে এবং মেট্রো রেলের নিচে দোকান বসিয়ে চাঁদাবাজি করে। তারা ফেসিবাদী ছাত্রলীগের মতো একই কাজে ক্যাম্পাসে ভাসমান দোকান বসিয়ে চাঁদাবাজি করতেছে। আমরা ছাত্র দল এবং ছাত্র শক্তির প্রতি আহ্বান জানাবো, আপনাদের যে সকল নেতৃবৃন্দ কর্মীরা এই চাঁদাবাজির সাথে জড়িত ছিল, কাল বিলম্ব না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এই চাঁদাবাজদের বিরুদ্ধে কাল বিলম্ব না করে ব্যবস্থা গ্রহণ করে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। আমরা কোন চাঁদাবাজ কুলাঙ্গারদের সাথে আমাদের আবাসিক এবং একাডেমিক ক্লাসরুমগুলো শেয়ার করতে চাই না। আগামীকাল সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আমরা এই সকল কুলাঙ্গার চাঁদাবাজদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করার জন্য স্মারকলিপি জমা দিব। মাধ্যমে বিভিন্ন ফুডকার্টের মাধ্যমে বিভিন্ন অবৈধ হকারের মাধ্যমে ক্যাম্পাসে নির্দিষ্ট কয়েকটি দল, বিশেষ করে ছাত্র দল, ছাত্র শক্তি এখন পর্যন্ত ক্যাম্পাসে চাঁদাবাজি অব্যাহত রেখেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই পরবর্তী সময়ে আর কখনোই ক্যাম্পাসে চাঁদাবাজি মেনে নেবে না। কোনো ফুডকার্ট হকারের মাধ্যমে ক্যাম্পাসে চাঁদাবাজি চলবে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলের শিক্ষার্থীরা, ডাকসুর প্রতিনিধি, হল সংসদের প্রতিনিধি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজকে উপস্থিত হয়েছে। আমরা আজকে একটা দাবিতে এখানে এসেছি যে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো চাঁদাবাজি আমরা চাই না। এই কতিপয় চাঁদাবাজ কুলাঙ্গারদের রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তারা যেমন শিক্ষার্থী পরিচয়কে কলুষিত করেছে, তারা রাজনৈতিক পরিচয়কেও কলুষিত করেছে। আমরা তাদের রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা এদেরকে বহিষ্কার করুন, এদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেন, ভবিষ্যতে যাতে আপনাদের মধ্যে এই ধরনের কুলাঙ্গার চাঁদাবাজ বাটপাররা প্রবেশ করতে না পারে। নতুবা আমরা ধরে নিব আপনারা তাদের পৃষ্ঠপোষকতা দেন এবং দলীয়ভাবে আপনারা সন্ত্রাস চাঁদাবাজকে পৃষ্ঠপোষকতা দেন। শিক্ষার্থীরা আপনাদেরকে তখন কিন্তু গণপ্রতিরোধ করা শুরু করবে।